পুরনো জিনিসে নাকি মানুষের আসক্তি থেকে যায়। কারণ স্বাদের জিনিস হয়তো ব্যক্তি বিপদে পড়ে বা তার মৃত্যুর পর তার বাড়ির লোক সেগুলি বিক্রি করে দিয়েছে। এমন অনেক জিনিস আমরা কিনেই থাকি। সেকেন্ড হ্যান্ড ফোন, সেকেন্ড হ্যান্ড ফ্রিজ, এমনকি সেকেন্ড হ্যান্ড বা ইউজ করা জামা কাপড়ও খুব সস্তায় পাওয়া যায় কলকাতার বিভিন্ন মার্কেটে। সেসব জিনিসের সাথে যে কত অতীত জড়িয়ে থাকে তা আমরা জানতে চাই না। কারণ সাধ্য ও সাধনার মেলবন্ধন ঘটাতে আমরা সেই সব জিনিস কিনে নিয়ে আসি আমাদের নিজেদের প্রয়োজন মেটাতে। আজ এমনই সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে বিপদে পড়া এক মেয়ের ঘটনা তোমাদের শোনাবো। ঘটনাটি রাজশ্রী পাঠিয়েছেন সোনারপুর থেকে। রাজশ্রীকে অনেক ধন্যবাদ গল্প পাঠানোর জন্য। রাজশ্রীর লেখা আমরা যেভাবে পেয়েছি সেভাবেই পড়ে তোমাদের শোনাবো। নমস্কার, আমি রাজশ্রী ত্রিপাঠী। কর্মসূত্রে আমি আজ 10 বছর হলো সোনারপুরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। তখন সদ্য কলকাতায় এসেছি। নতুন চাকরি, মাইনে যা পাই, ফ্ল্যাট ভাড়া, বাড়িতে বাবা মাকে টাকা পাঠিয়ে নিজের খরচ চালিয়ে হাতে বিশেষ কিছুই থাকতো না। এদিকে চাকরিতে জয়েন করার 3 মাসের মধ্যে এক কলিগের বিয়ে ঠিক হলো। খুব বড় লোকের মেয়ে। শুধুমাত্র বাবার পরিচয়ে থাকতে চায় না বলে মেয়েটি চাকরি করে। তো বুঝতেই পারছো এমন একজনের বিয়ে মানে কি এলাহি ব্যাপার হবে। অফিস থেকে ঠিক হলো সবাই মিলে একটা গিফট দেবে। আর যেহেতু মেয়েটি আমাদের বন্ধুস্থানীয়, তাই মেয়েটির বিয়েতে অন্যান্য মহিলা কলিগরা ঠিক করলো সবাই বেনারসি পরে যাবে। আমি এই কথা শুনে পড়লাম খুব বিপদে। তেমন দামি শাড়ি আমার নেই। সামান্য কয়েকটি চুড়িদার, রেগুলার ইউজের মতন শাড়ি, এগুলিই এনেছি অফিস ডিউটির জন্য। এখানে বেনারসি পাবো কোথায়? মহিলা কলিগদের মধ্যে কেউ নিজের, কেউ মায়ের, কেউ দিদিরটা পরবে। কিন্তু আমি তো এখানে একাই থাকি। আমি কোথায় পাবো? হাতে 15টা দিন, তার মধ্যে বাড়িও যাওয়া হবে না। কি করি ভাবতে ভাবতে আমার সমস্যার কথা একদিন আমার এক প্রতিবেশী দিদিকে বললাম। তিনি বললেন যে ধর্মতলায় নাকি সেকেন্ড হ্যান্ড শাড়ির দোকান আছে। সেখানে খুব কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। শুনে একটু খটকা লাগলো। সে বলল, আরে চিন্তা করো না, ওখানে তুমি নিশ্চয়ই ভালো কিছু পেয়েই যাবে। আর আমি না হয় তোমার সঙ্গে যাব। তো আমি আর সেই দিদি দুজনে মিলে গেলাম সেখানে। বেশ কয়েকটি দোকান ঘুরে আমার পছন্দ মতন একটি দোকানে মাত্র 350 টাকার বিনিময়ে একটা বেশ সুন্দর ছিমছাম বেনারসি শাড়ি পেয়ে গেলাম। শাড়িটি পেয়ে আমিও খুব খুশি। আমার খুব একটা জবরজং ডিজাইন পছন্দ না। এই শাড়িটিও তেমনই, হালকা ডিজাইনের ওপর, হালকা সবুজ রঙের। তো অনুষ্ঠানের দিন শাড়িটি পরে গিয়েছিলাম। সবাই বেশ সুনাম করল। মনে মনে আমি বেশ খুশিই হলাম। সেদিন রাতে ফিরতে বেশ দেরি হয়েছিল। গরমের সময় ঘামে জামা কাপড় ভিজে গেছে। তার মধ্যে বেনারসি পরলে যে অবস্থা কি খারাপ হয় তা তোমরা জানো। আমি তাই শাড়িটা ছেড়ে বারান্দায় মেলে দিলাম। ওইসব শাড়ি তো আর রোজ কাচা যায় না। তো যাই হোক, রাতে এত ক্লান্ত ছিলাম যে কোনো রকমে হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়েছি জানি না, হঠাৎ জলের আওয়াজ হচ্ছে শুনতে পেলাম। উঠে দেখি বাথরুমে জল থই থই পড়ছে, কল খোলা। ভাবলাম ঘুমের ঘোরে হয়তো কল চালিয়ে চলে এসেছি, বুঝতে পারিনি। কিন্তু তা বলে এত জোরে জলের আওয়াজ শুনতে পেলাম না। যাই হোক, কল বন্ধ করে শুয়ে পড়লাম। আবার ঘন্টাখানেক পরে আবার জলের আওয়াজ। এবার তো ভুল হওয়ার কথা নয়। একটু আগে আমি নিজে কল বন্ধ করে গেছি। ভাবলাম হয়তো কলটাই নষ্ট হয়ে গেছে, তাই বেঁধে রাখলাম কলটার মুখ, যাতে জল অপচয় না হয়। এরপর এক ঘুমের সকাল উঠে দেখি
বেনারসি শাড়িটা মাটিতে পড়ে আছে। একটু অবাক হলাম, ঝড় হাওয়া কিছুই নেই, শাড়িটা এইভাবে মাটিতে পড়ে গেল কিভাবে? শাড়িটা তুলে আবার ভাঁজ করে রেখে দিলাম আমার কাবার্ডে। এরপর নিজের কাজ সেরে অফিস চলে গেলাম। অফিস থেকে যথাসময়ে বাড়ি ফিরছি, তখন সন্ধ্যা 7:30 বাজে। আমার ফ্ল্যাটের চাবিটা খুলে আলো জ্বালতে গিয়েই চমকে উঠলাম। হঠাৎ এক ঝলক দেখে মনে হলো কেউ যেন আমার বেডরুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। কে বলে চিৎকার করে আলো জ্বাললাম, কিন্তু কোথাও কিছু নেই। ভাবলাম ঘুম দেখেছি, চোখের ঘুম তো হয় অনেক সময়। তার মধ্যে কাল রাতে আবার ভালো করে ঘুম হয়নি। আজ রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে এই ভেবে খাবার কিনে এনেছে, যাতে রাতে রান্না করতে না হয়। এরপর বাড়িতে ফোন করে মায়ের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি প্রায় 9:30টার দিকে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল হঠাৎ কিছু বাসনের আওয়াজে। কেউ যেন বাসন নাড়াচাড়া করছে। ভাবলাম অন্য ফ্ল্যাটের শব্দ, তাই আর উঠলাম না। আবার কিছুক্ষণ পর একই আওয়াজ। তখন মোবাইলে দেখলাম রাত 1:30 বাজে। এত রাতে কার বাড়িতে এমন আওয়াজ হচ্ছে দেখার জন্য উঠে বসলাম। আর কোনো আওয়াজ নেই। গেলাম রান্নাঘরের দিকে। গিয়ে আমি অবাক। আমার খাওয়ার এঁঠো বাসন, প্যাকেট, রান্নাঘরের যাবতীয় জিনিস সারা রান্নাঘরের চারিদিকে ছড়ানো। কি অবস্থা! কে করলো এই সমস্ত? যাই হোক, আবার সব গুছিয়ে পরিষ্কার করে গেলাম ঘুমোতে। সকালে ঘর ঝাড় দিতে গিয়ে দেখি সেই ভাঁজ করা বেনারসি শাড়িটা ওয়ার্ডরোবের বাইরে পড়ে আছে। আমি অবাক হলাম। শাড়িটা আমি গতকাল ভাঁজ করে ভিতরে রেখেছি, আমার পরিষ্কার মনে আছে। কি যে হচ্ছে বুঝতে পারছি না। এরপর 2 দিন আমি আমার এক কলিগের বাড়িতে ছিলাম। ওর বাড়িতে কেউ থাকবে না, আর ও একা ভয় পায়, তাই 2 দিন ওর বাড়িতেই ছিলাম। 3 দিনের দিন কাজ থেকে সোজা ফিরলাম নিজের ফ্ল্যাটে। বেশ ফুরফুরে মেজাজে ছিলাম, মাইন্ডও খুব ফ্রেশ। বারান্দায় বসে বসে কিছুক্ষণ দোলনায় গান শুনলাম। এরপর খেয়ে দিয়ে রাতে শুতে গেলাম। রাত তখন কটা বাজে ঠিক জানি না। হঠাৎ আমার ঘরের দরজায়, মানে বেডরুমের ভেজানো দরজাটা বারবার খোলা বন্ধ হওয়ার শব্দ হচ্ছে। সেই শব্দে আমার ঘুম ভেঙে যায়। মোবাইলে দেখলাম রাত 3:30। লাইট জ্বালালাম বেড সুইচ দিয়ে। দরজা ছিটকিনি দিতে যাব, ঘরের আলোটা দপদপ করতে শুরু করে। আলোটা একবার জ্বলছে, একবার নিভছে, একবার জ্বলছে, একবার নিভছে। দরজার সামনে ওই অবস্থায় এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পর আমার পা পাথর হয়ে যায়। বুকটা কেমন ধরফর করে উঠল, কারণ দরজা দিয়ে যে দেখা যাচ্ছে আমার ব্যালকনির সেই দোলনাটা, আর সেই দোলনাটা ফাঁকা নেই। এক অদ্ভুত ভয়ঙ্কর দেখতে মেয়ে বসে আছে ওই দোলনায়। এই ফ্ল্যাটে আমি একা থাকি। মেয়েটির মাথার চুড়ি খোলা এবং তার পরনে আমার সেই সবুজ রঙের শাড়িটি, যার আঁচল মাটিতে ঝুলছে। এরপর আমার নার্ভ আর আমার সঙ্গ দেয়নি, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। সকালে যখন জ্ঞান হয়েছিল, দেখলাম আমার বেনারসি শাড়িটা ওই দোলনার নিচে মাটিতে পড়ে আছে ছড়িয়ে। বুঝলাম আমি কাল স্বপ্ন দেখিনি, যা দেখেছি সব সত্যি ছিল। মাথা খুব ঝিমঝিম করছে। ফ্রেশ হয়ে দেখলাম ডিউটি টাইম পেরিয়ে গেছে, তাই সেদিন আর কাজে যাওয়া হলো না।
মাকে ফোন করলাম, সব বললাম। মা খুব ভয় পেয়ে গেলেন। বললেন পাশে কোনো মন্দিরে ঠাকুরমশাইকে গিয়ে সব জানাতে, ওনারা নিশ্চয়ই কিছু বিহিত বলতে পারেন। তাই করলাম। স্থানীয় কালীবাড়ির প্রধান পুরোহিতের সাথে দেখা করলাম। বাড়ি ফিরে সেই বেনারসি শাড়িটা ভাঁজ করে একটা ব্যাগে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা থেকে কিছু সাদা ফুল, মালা, চুড়ি, টিপ ইত্যাদি কিনে একটা ট্যাক্সি নিয়ে চললাম সোজা বাবুঘাট গঙ্গা পাড়ে। তখন জোয়ার এসেছিল। সেই জোয়ারের জলে ওই বেনারসি শাড়ির ওপর সাদা ফুল, মালা, চুড়ি, টিপ ইত্যাদি সাজিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিতে দিতে বললাম, আমি জানি না তুমি কে, কি তোমার নাম, তবে এইটুকু জানি এই শাড়িটার সাথে তোমার কোনো আকাঙ্ক্ষা আজও জড়িয়ে আছে, তাই অজান্তে তোমার জিনিস ব্যবহার করার জন্য ক্ষমা চাইছি। তোমার সাজের জন্য সামান্য কিছু জিনিস এই শাড়ির সাথে দিয়ে দিলাম, তুমি গ্রহণ করো, তোমার আত্মার শান্তি কামনা করি। পুরোহিত বলেছিলেন। এই সমস্ত বলে আমি যেন আর পিছন দিক ফিরে না তাকাই। কিন্তু আমার কেন জানি মনে হলো আমার দেওয়া প্রত্যেকটি জিনিস কেউ গঙ্গার মধ্যে থেকেই গ্রহণ করলেন। যাই হোক, ওনার আত্মার শান্তি পেয়েছিল কিনা আমি জানি না, তবে উনি আর আমায় বিরক্ত করেননি। তবে সেইবার যা শিক্ষা পেয়েছিলাম, আজ পর্যন্ত আর কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস আমি আর কিনিনি। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।